ঈদের নতুন জামা কেনা সুন্নাত নাকি ফরজ? আমরা এটা অনেকেই দেখা যাচ্ছে ঈদের সময় আসলে ঈদের নতুন জামা কেনার জন্য ব্যস্ত হয়ে পড়ি, পাগল পারা হয়ে যায়। অনেকে দেখা যাচ্ছে ঈদের নতুন জামা কিনে না দিলে অনেকে সুইসাইড পর্যন্ত করে ফেলে। আবার দেখা যাচ্ছে ঈদের সময় আসলে মেয়েদের অনেক ধরনের ভাইরাল কিছু ড্রেস আছে, নাটক সিনেমা দেখে তারা মনে করে এটাই হচ্ছে এই বছরের ভাইরাল ড্রেস, এবং তারা ওই ড্রেস না পেলে তারা নিজেকে দুনিয়া থেকে বিদায় করে ফেলে। এই ঈদের জামা পরা সুন্নাত নাকি ফরজ নাকি মুস্তাহাব? এটা কিন্তু মুস্তাহাবও না, আপনি উত্তম কাপড় পরবেন। যদি এটা সুন্নাত হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ঈদে নতুন নতুন পোশাক পরতেন। সাহাবায়ে কেরাম অনেক ধনী সাহাবী ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী সাহাবী ছিলেন, এবং তারা ঈদের সময় আসলে নতুন জামা কিনতেন। কিন্তু সাহাবায়ে কেরাম এই রমজান মাসে তারা ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তিনি ঈদের দিন তার জামা কাপড় ধুয়ে দিয়েছেন, জামা শুকাচ্ছে না, এই জন্য ঈদগাহে যাচ্ছে না। এরপরে তিনি জামা শুকিয়েছে, তারপরে তিনি ওই জামা পরে তারপরে তিনি ঈদগাহে গিয়েছেন। অর্ধ পৃথিবীর শাসনকর্তা। ঈদের সুন্নাহ হচ্ছে যে আপনি উত্তম পোশাক পরিধান করবেন, আপনার ঘরে যে ভালো কাপড়টা আছে সেটা পরে আপনি ঈদগাহে যাবেন। যেহেতু অনেকে এখানে অ্যাডজাস্ট হবে, যাতে করে আপনার অপরিষ্কার পোশাক যাতে করে আপনি সেখানে না পড়ে যান, যাতে করে পোশাকটা উত্তম হয় এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং আতর পারফিউম ব্যবহার করে যেতে পারেন, কেননা যাতে করে সুগন্ধি অনেকেই নিতে পারে, কারো যাতে করে দুর্গন্ধ না আসে, এই বিষয়ে খেয়াল রাখতে বলা হয়েছে। তবে আমরা কি করি, নতুন জামা কেনার জন্য পাগল পারা হয়ে যায়। অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নতুন জামা কিনেন নাই, তিনি তার জামাটাকে ঈদের দিন ধুয়ে দিয়েছেন। এজন্য ঈদের জামা কেনাকাটা নিয়ে আমরা ব্যস্ত হব না। আমরা কিভাবে এই রমজানটাকে ভালোভাবে কাটাতে পারি, এই রমজানে ঈদ তো করবে তারা যারা রমজানে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করতে পেরেছে, যারা রোজা রেখেছে, যারা তারাবি পড়েছে, যারা তাহাজ্জুদ পড়েছে, যারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। ঈদের দিন হচ্ছে তাদের জন্য খুশির দিন। যারা রমজানে রোজা রেখেছে তারা এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের দিন তাদের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। কিন্তু আমরা অনেকেই আছি ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, শেষ দশকে আল্লাহর ইবাদত করি না। এজন্য আসুন ঈদের কেনাকাটা আগে থেকেই যতটুকু করা দরকার, বাচ্চারা মানে না, এজন্য কেনাকাটা করবেন, কোনো সমস্যা নাই। তবে এই শেষ দশকে আপনি ইবাদত ছাড়বেন না, ইবাদত করবেন, আল্লাহ তাআলা ঈদের দিন সব গুনাহ ক্ষমা করে দিবেন।